এই সেট গান ওটা সাবির মনে হচ্ছে না? তাই তো সাবির তো না ওটা চতুর্দিকে কি রে ভাই তুমি কোথায় চলবে? কি হয়েছে? কোথায় চিলি করে দেয়াতে বস এখানে কোথায় চিলি তুই একদিন যাইছি তুই কি হয়েছে রে তোর? এটা কি লেখা দেখি? দেখি 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 আরে এটা চো ভাই চো বাড়ি চো। শুনলাম কি কাল সাবির বাড়ি এসেছে, তো তো দেখে আসি কা। হ্যাঁ আসবে তো কালকে, আমি তো হসপিটাল থেকে নিয়ে আসলাম। তো দেখে আসি কা। সাবির বাড়িতে আছিস? এদা ভাই আয়। কিরে ভাই কেমন আছিস? এই তো মোটামুটি আছে, এখন আগের থেকে একটু ভালো মনে। কি হয়েছিল এবার বলতো ভাই আমাকে? সেদিনের পর থেকে তোকে খুঁজে পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছিলাম না। কোথায় ছিলি তুই একদিন? কি আর বলবো ভাই, তুই যে আমাকে রেখে চলে আসলি না, তারপরে কি হয়েছিল শুনবি? বল তাহলে, শোনা জন্য এসছি আমরা। কি বলিস আপনি? শোন তাহলে। কি রে থেমে গেলি যে? আয়। না ভাই আমি যাবো না ভাই, আমার খুব ভয় লাগছে, বিশ্বাস কর। যদি ধরা পড়ে যায় কি হবে বল ভাই? আরে আমি আছি তো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরে ভাই তুই আছিস বলেই তো ভয়টা বেশি লাগছে। তুই যাবি না তো? তুই যদি আমার সাথে না যাস, আমি ভুলে যাবো যে তুই আমার ছোটবেলাকার বন্ধু। আরে ভাই তুই এখানে আমার ছোটবেলাকে টেনে আনছিস কি জন্য? আরে ভাই চো না, মরলে নাই দুজনে একসাথেই মরবো। আরে ভাই আমি যাবো না, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। তোর মনে আছে ছোটবেলায় মা কি বলেছিল? দুজনে কখনো হাত ছাড়বো না। এটা কিন্তু আবার রাগ হয়ে যায় আমার, কিন্তু তুই বারবার ছোটবেলাকে টেনে আনছিস কিন্তু। আরে ভাই চো না, মরলে না দুজনে একসাথে মরবো। ঠিক আছে চো চো। ঠিক আছে ভাই চো।
আরে ভাই তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, তুই আমার কলিজার ভাই। তো ভাই বললি না দুজনে একসাথে মরবো। আরে ভাই আর কতক্ষণ বসতে হবে বলে এভাবে? তুই কখন দুটোর সময় এসছি বল, এখন 5টা বাজে, আর কতক্ষণ বসতে হবে এভাবে? আরে ভাই আমি ফোন করলাম। আর একবার দেখ ফোন করি কটা বাজে বল, 5টা বেজে গেছে। দেখ ভালো করে আর একবার ফোন কর। আরে ভাই আমি ফোন করলাম তো, ওদের বাড়িতে এখন নাকি সবাই আছে, তার জন্য ও আসতেও পারছে না, আমাকে ডাকতেও পারছে না। ওদের বাড়ি সেই 8টার সময় ফাঁকা হবে, তারপর আমাকে যেতে বলছে। কি বললি? 3 ঘন্টা অলরেডি বসে আছি, এখনো 3 ঘন্টা বসে থাকতে হবে? আমি আর পারবো না ভাই, আমি বাড়ি চলে যাবো এবার, আমার আর ভালো লাগছে না। এ ভাই চলে যাবে বলছিস? যা তাহলে, সবাই ঠিকই বলে বুঝলি, দরকারের সময় কাউকে পাশে পাওয়া যায়নি। আর নে ঠিক আছে, যাবো না নে। তোর জন্য আজকে দেখ আমিও ফাঁসবো। তোর মনে আছে ছোটবেলায় মা কি বলতো, 2 বন্ধু একসাথে থাকলে কখনোই কোনো জায়গায় গিয়ে বিপদে পড়বে না। তুই ভুলে গেলি সেই কথা? তোর কাছে ফোন আছে তো, ফোনটা বার কর দিয়ে চুপচাপ খা। খিদে পেয়েছে নাকি? চোদ, না হলে কিছু খেয়ে আসি যায়, তারপর আবার এসে বলবো। না না এখন কিছু খাবো না, একটু পরে খাবো। তাহলে চুপচাপ ফোন ঘাট। এ ভাই 8টা তো বেজে গেল, এবার ফোন করে দেখ বৌদিকে। ঠিক আছে দাঁড়া, আমি ফোন করে দেখছি। হ্যালো। আরে তাড়াতাড়ি এসো, আমাদের বাড়িতে এখন কেউ নেই, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা আমি যাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে ভাই তুই ফোনটা ধর দিয়ে এখানে বসে থাকবি, ঠিক আছে? আমি দেখা করে আসছি। আরে উকি মারতে হবে না, কেউ নেই, আসো তো। দরজাটা বন্ধ করে দাও। তোরা কে লক্ষ্য করছিস? তো ঘরে কে ঢুকলে না? দেখে আসে। তোমার ঘরে কে ঢুকলো মনে হলো, দরজাটা খোলো তো। আরে কে? সাকিবুল ভাই? হ্যাঁ আমি সাকিবুল, তুমি দরজাটা খোলো না, দরকার আছে। আর তুমি দরজাটা খোলো না, আমি বুঝতে পারছি তোমার ঘরে কেউ ঢুকেছে, তাড়াতাড়ি খোলো। আরে না না, কেউ ঢুকিনি। আরে তুমি খোলো তো, তুমি দরজাটা খোলো, তুমি দরজাটা খোলো না, আমি ভেঙে ঢুকবো। এই সাতার দরজাটা ভাঙ তো। তুমি বলে তোমার ঘরে কেউ নেই, তাহলে এটা কে? এটা আমার ভাই হয়। কিসের ভাই? এটা তো আমরা কেউ চিনি না, অচেনা লোক। আরে ছোড়াকে বের কর। আরে মেরো না, মেরো না, এটা আমার ভাই হয়। আরে আরে মেরো না, ওকে ওর কোনো দোষ নেই, ওকে আমি ডেকেছিলাম, ছেড়ে দাও ওকে। আচ্ছা তোমার ডাকলে কি জন্য আমাকে? ছি 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 ছি, কি কাজ করেছে? আমাদের গ্রাম মাথা কাটা যাইছি, লোকজন আমাকে ধরে ধরে বলছে যে আমরা কি করেছি, এসব কত গ্রাম কি চলছি। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। সবাইকে বলে দিয়েছে শোন, এই জায়গাটা ব্যবস্থা করতে হবে, ধরে মারা তো অবশ্যই হবে, আর এই মেয়েটার ব্যবস্থা করতে হবে।
ও বিয়ে করবে কি না করবে সেটা দেখতে হবে, কথাটা সেটা নয়, মেয়েটা তো একটা ব্যবস্থা করতে হবে। সে মেয়েটা স্বামী বাইরে আছে, তো সেই স্বামী ভাত খাবে কি খাবে না, সে তার সাথে সংসার করবে কি করবে না। আচ্ছা আপনারা সবাই কি চাচ্ছেন কি বল? আমরা এর এক ন্যায্য বিচার চাই। আচ্ছা টুম্পা বলছি আপনি কি চাই সামনে? আমরা ভুল করেছি, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। কেন করতে পারবে না বিয়ে? আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি বিয়ে করতে পারবো না। তাহলে তুমি এই ছেলেটার সাথে সম্পর্ক কিসের জন্য করেছিলে? আমার স্বামী বাইরে থাকে, 4-5 বছর পর বাড়ি আসে, তাহলে আপনারাই বলুন আমি কি করব। আমি একটা ছেলে হিসাবে তোমার ফিলিংসটা আমি বুঝি, যাই হোক এটা কিন্তু খুবই ভুল। এখানে দেখছি তো আপনার সামনে দেখছি বেশিরভাগ দোষ, কি ঠিক তো? হ্যাঁ ঠিক। মেম্বার সাহেব ও এইরকম আগেও দুবার ধরা পড়েছে, কিন্তু ওর স্বামী বলেছে তুমি যা খুশি করো না কেন, আমাকে তুমি ছেড়ে যাবে না, কারণ আমি তোমায় অনেক ভালোবাসি। মেম্বার সাহেব ওর সামনে একটু ধাপা দেওয়া আছে। ও বিষয়টা এখন বুঝলাম। মেম্বার সাহেব এরা তো এই কাজটা করেছে, এই যে এদের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আবার করবে এই কাজটা, তাহলে এদের কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে সবাই চুপ করো, তাহলে সবার আগে টুম্পা বৌদির শাস্তিটা আগে দেওয়া হোক। তো টুম্পা বৌদির শাস্তিটা হচ্ছে যে আমাদের সবাইকে একবার করে মানে আমি কি বলে ফেলছিলাম, তাহলে টুম্পা বৌদি ছাগলের গু খাবে, ঠিক আছে, আর সবাই একবার করে হাতে করে খাইয়ে দিবা, এটাই হচ্ছে শাস্তি। আসতে পারো। মেম্বার সাহেব আরে হ্যাঁ বলো। তাহলে এই ছোড়াটার কি শাস্তি ও দিতে হবে? ছোড়াটাকে নিয়ে যা পুকুর পারে, ইন্টার চুয়াগা। এই ছোড়াটার শাস্তি হলো পুকুর পানিতে চুবাত্তল লোকের বইয়ের ঘর ঢুকে না স্যাক পেয়ে যাবে একদিন, কথাটা বুঝছিস? এ শোন, পুকুরে চুবানো হয়ে গেলে নিয়ে আসবি, দি গাছে বাঁধবি, 2 দিকে দুটো পাকা চালাবি, দিয়ে ওপর দিয়ে পানি ঢালবি, কথাটা বুঝছিস? এটাই হলো শীতকালে ওর কঠিন শাস্তি। যদি এর উচিত শিক্ষা হয়ে থাকে তাহলে কোনো বৌদির ঘরে ঢুকবে না। চলো। ওকে ওই পুকুরে পানটা দেখছিস, ওই পুকুরে পানটা চুবাত্তল, ওকে চুবাত্তল, কি বলছিস? চুবাত্তল। চলো, এটাই ওর কঠিন শাস্তি। চল নিয়ে যাও ওকে, লোকের বউর ঘরে ঢুকাচ্ছ। দাদা এবার মতো ছেড়ে দাও। কি ছেড়ে দাও? হ্যাঁ লোকের বউর ঘরে কি করেছে ও? ওই হাতুড়ি ধর তুলে গেছে আমার। এই জীবনে এই ভুল কখনোই করবে না, কখনোই করবে না। চুয়া। আরো চুয়া, ভালো করে চুয়া। জীবনে কখনো এরকম খারাপ কাজ কখনোই করতে পারবে না। এইটাই হচ্ছে আমার শিক্ষা। চুয়া, ভালো চুয়া। ভাই এবার মতো ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও। ভাই তোমার ভাই ধরছি, ছেড়ে দাও। ঠিক আছে মেম্বার সাহেব, এইটাই আপনার আদেশ, একে এক্ষুনি ভিজিয়ে দিচ্ছি। এই নেই ঘরে ঢুকবে। ছেলে দুধে থাকা চিনা থাকাই ভালো। লোকের ঘরে ঢুকবে। হ্যালো বন্ধুরা, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আমাদের শীতকালেই ছাড়ার কথা ছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে ছাড়া হয়নি। আমরা কিন্তু ভিডিওটা শ্যুট করেছি শীতকালেই, অনেক পরিশ্রম করেছি। আপনারা একটু সাপোর্ট করবেন,
যেন আমরা পরবর্তীতে আরো এর থেকে ভালো কিছু কন্টেন্ট দিতে পারি, আরো এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।